জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la, যত দূর যায় চোখ পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি স্বপ্নের সেই মিছিলে, থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la. গুড ইভিনিং ফ্রেন্ডস। তো সন্ধ্যাবেলা এখন আমার সব সাজগুজ শুরু হয়েছে। আমাকে এই যে আমার সাজ কমপ্লিট, মানে সাজ মানে শুধু মুখের মেকআপটা হয়েছে, আর এখনো কিছুই হয়নি। আর শাড়িটা পরবো এখন। এই যে বউ সবাইকে সাজ, বউ আমাকেও রেডি করে দিয়েছে, দিদিকে এখন রেডি করাচ্ছে, তারপরে বউ নিজে রেডি হবে। আর মিষ্টিকে আমি সাজিয়েছি, মিষ্টিকে আমি সাজিয়ে দিয়েছি। ঠিক আছে, সাজিয়ে ঠিক হয়েছে তো? এই তো হয়ে গেছে দিদি। চলো চট করে আমি শাড়িটা পরে নেবো। এই যে এই শাড়িটা পরবো। তো আমার তো সবে চুলটা বাঁধা হয়েছে, এখনও শাড়িটারি পরা হয়নি। এখন হচ্ছে আমার মা রেডি হচ্ছে, দেখো মাকে একটু শাড়িটা ঠিকঠাকভাবে পিন করে দেবো। আর মিষ্টিকেও আমি জামাটা পরিয়ে দিয়েছি, যে জামাটা কি মিষ্টি পরবে, তো মিষ্টিকে জামাটা পরিয়ে দিয়েছি। মিষ্টির এখনও মেকআপটা একটু বাকি আছে, ছোটো হলেও তবুও ওকে একটু মেকআপ করাবো হালকার ওপরে, ঠিক আছে। আর হচ্ছে এই দেখো মিষ্টির হচ্ছে মেকআপটা কমপ্লিট, ছোট্ট হিসাবে যেমন ছোট মানুষ তেমন ছোট ছোট মেকআপ। তো যাই হোক চলো। আর হচ্ছে আমি তো রেডি হয়ে গেছি, এই যে এই শাড়িটা পরলাম। শাড়িটা হচ্ছে ঘিয়ে কালারের ওপরে, রানী কালার। আর পুরো এখনও মানে দিদি, তারপরে আমার মা, মৌ সবাই মিলে আমরা এখনই মানে বেরিয়ে পড়বো। ওখানে যাব যেখানে নাকি বাসটা আছে। আর বাসে ওঠার আগে একটা কাজ যে তত্ত্ব নেওয়া। হ্যাঁ আমি ভিডিও থেকেই ফটো তুলে নিই। আচ্ছা অনই করা রয়েছে তখন থেকে অন করে এগিয়ে দেখিয়ে আরে এদিকে একটু দেখা, ওই তো চলে এসছে। ও বাবা একটা বসার জায়গা একটু বসে। যা যা ঘরে সব চলে যা, কি কি আনতে হবে সব নিয়ে আসবে যা। কে সবাই আমরা রেডি। দেখো আমার ছোট বৌদি আজকে দারুণ সেজেছে, দারুণ লাগছে। ছোট বৌদি, দিদি, এই যে আমার বড় বৌদি, সবাই একদম রেডি। তত্ত্ব এখন সেই উপরে রয়েছে, আমাদের এখন গিয়ে একজন করে নিয়ে আসতে হবে। এই হচ্ছে ব্যাপারটা, খাটনি করে কেউ যাচ্ছে না, ওরা আনবে, তারপরে আমরা সবাই একটা করে হাতে করে নিয়ে যাবো। চলো ব্লগটা দেখতে থাকো।
ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। চলো এবার দেখা হবে পুরো একদম সেই পুরো যাচ্ছি পূজার ওখানে গিয়ে, মানে পূজা শ্বশুরবাড়ি গিয়ে দেখা হবে সবার সাথে। তো সবাইকে আরেকবার দেখিয়ে দিয়ে তথ্যগুলো কিন্তু দেখাবে। হ্যাঁ, আরে কেউ তো ভিডিওই করে দেয় না, কি বলবো, সেই তত্ত্বগুলো নিয়ে যাবে, ভিডিও করে দেওয়ার লোক চাই তো। ভিডিও করে দেওয়ার কোনো লোক নেই, নিজে নিজে কষ্ট করে যা পারি বন্ধুরা তোমাদেরকে সেটাই দেখে, সেটাই শেয়ার করি। এই যে সবাই তত্ত্ব নিয়ে নিয়েছি, তিন চারখানা করে এক একজন করে নিয়ে নিয়েছি। এই যে হাত দেখালেই হয়ে গেল। চলো, হাত দেখাবে, কাজ করবে না খালি। এই আমার বড় ফেলি যেখানে আমার ভয় নেই সেখানে। চলো সবাইকে আয় আয় চলে আয় চলে আয়, ঘুরিয়ে নিয়েছি, আয়। ভিডিও করছি বলে সামনে আসবে না। চলো, হ্যাঁ হ্যাঁ চলো সবাই রেডি। দেখা হবে এবার পুরো বিয়ে বাড়ি যাওয়ার পর। চলো, হ্যাঁ ভিডিও করছি রে বাবা, ভিডিও করছি, রাস্তাটা একটু তুললাম। আমার ভাইকে মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। যত দূর যায় চোখ, পাশে আছি আমি তোমার। আজ নয় কাল হোক, কেটে যাবে অন্ধকার। তুমি অভিমানী হেঁটে যাবে জানি, স্বপ্নের সেই মিছিলে থেকে যাব তোমায় আমায় মিলে, থেকে যাব তোমায় আমায় মিলে। La la la, la 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 la। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। ঘুমে রোজ আসে যে, সামনে কি আসবে না সে, স্বপ্নের সে মানুষ সত্যি কি থাকবে পাশে। যদি পাশে থাকো, হাতে হাত রাখো, সব পাবো ভরসা দিলে, থেকে যাব তোমায় আমায়
খেতে যাচ্ছে সব খেতে বলেছে এখনো অন্তত 1 ঘন্টা কম করে আইসক্রিম খাবো আইসক্রিম খাবো বিরাট বিরাট স্ক্রিনে প্রচন্ড ভিড়। বিয়ে বাড়িতে মানে এত কষ্ট করে সাজুগুজু করলাম, এত সুন্দর করে, মানে সুন্দর হয়েছে কিনা সেটা তোমরা বলবে অবশ্য, সেটা আমি বলবো না। তো যেমনই সাজি না কেন, সাজতে তো অনেক কষ্ট হয়েছে না, সেই বিকাল থেকে শুরু করে দিয়েছি, চুল বাঁধতে কত টাইম লেগেছে, তারপরে আবার শাড়ি পরতে, একে তো আমি পারি না এরকমভাবে শাড়ি পরতে। তো যাই হোক, শাড়ি চুল বেঁধে দিয়েছে আমাকে আমার ভাইয়ের বউ, মেকআপ করে দিয়েছে ও, আর শাড়িটা পরিয়ে দিয়েছে হচ্ছে আমার দাদার মেয়ে। তো যাই হোক চলো, কিন্তু সমস্যা হলো একটাই, ভিডিও করে দেওয়ার কেউ নেই, যাকেই বলি সেই দেখো দৌড়ে দৌড়ে পালাচ্ছে। আমি মানে কষ্ট করে মানে যেটুকু পারি সেটুকুই ভিডিও করছি। একে তো আমি আমার মানে ফোনের স্ট্যান্ডটা আনতে ভুলে গেছি, বিয়ে বাড়িতে আর কত কি মনে করে নিয়ে যাওয়া যায়, সাজের জিনিস এটা ওটা সেটা। বাড়িতে যদি বিয়ে থা হয় তাহলে বাড়ির মধ্যে থেকে সাজগোজ করা যায়, আর কোথাও যদি বিয়ে থা পড়ে তাহলে কত জিনিস টেনে টেনে নিয়ে যাওয়া যায়, শাড়ি থেকে শুরু করে সমস্ত কিছু। তো তার জন্যে আমি কত কী যে ভুলে গেছি তার কোনো ঠিক নেই। আর এই ভুলের মধ্যে একটা জিনিস পড়েছে, সেটা হচ্ছে আমার চুড়ি। আমার এই চুড়ির একটা সেট আছে, এই শাড়িটার সঙ্গে খুবই সুন্দর মানে সেট হতো, তো সেটা আমি আনতে ভুলে গেছি। তো তার জন্য দেখো একটা মানে চুর পরে নিয়েছি দুটো, আর কি করব, মানে ঠিকঠাকভাবে কোনো কিছুই মানে কমপ্লিট সাজটা হয়নি। তো যাই হোক, যা হয়েছে হয়েছে, আর কি হবে। আজকের দিনটা তো আমার পূজা কতটা সুন্দর করে সেজেছে, তোমরা তো দেখেইছো, তো তোমরা কমেন্ট করে জানিও যে আমার পূজাকে কেমন লাগছে নতুন সাজে। নতুন সাজ তো অবশ্যই, আজকের দিনটাতে খুবই মানে স্পেশাল। আজকের দিনটাতে শুধু ওর জন্যেই না। আর এই দেখো আমার মা আর মিষ্টি দেখো আইসক্রিম খাচ্ছে ওখানে, তো ওদের দেখে কিন্তু আমারও একটু আইসক্রিম খাওয়ার ইচ্ছা হলো। তো আইসক্রিম আমি খেতে পারিনি, আসলে যেতে আমাদের এতটাই দেরি হয়ে গিয়েছিল, আবার ফেরার চিন্তা, তো তাড়াতাড়ি করে না আমরা খেতে বসে গেছি। আর এই দেখো তোমাদের দাদাভাইয়ের জন্য আরও বেশি তাড়াহুড়ো করতে হয়েছে, তা নইলে আমরা এত তাড়াতাড়ি খেতে বসার ইচ্ছা একদমই ছিল না। খিদে তো একদমই নেই, তার কারণ হচ্ছে স্টলে দেখো পকোড়া এটা ওটা খেয়েছি, আবার সঙ্গে সঙ্গে খেতে বসে গেলে মানে আর চলে না, মানে ভালো লাগে না। তো যাই হোক, তোমাদের দাদাভাইয়ের জন্য খেয়ে নিতে হলো। আর এই দেখো আমার পূজার সঙ্গে এখন আমি একটু গপ্পসপ্প হবে, যতই যাই হোক না কেন। পূজাকে যে কী মিষ্টি লাগছে, বারবার চোখটা খালি ওর দিকেই চলে যাচ্ছে, এত সুন্দর লাগছে। আর শাড়ির কালারটা কিন্তু দারুণ। এখন আবার দেখেছি মানে প্রত্যেকটা বিয়েবাড়িতে যাই আর দেখি বেশ এই কালারের শাড়িগুলো এখন সবাই খুবই পরছে, আর ভালো বেশ লাগছে দুজনকেই। আর মা মেয়ে দেখো এক কালার হয়ে গেছে একদম। ওই যে দেখছো আমার বৌদি দেখো পূজার পুরো শাড়ির কালারে পুরো ম্যাচিং করা শাড়ি পরেছে। তো এতক্ষণ সবাই আমরা পূজার সঙ্গে একটু গল্প করছিলাম, মানে শ্বশুরবাড়ি কেমন সবাই, এই সবই গল্প। ও তো খুব খুশি, যাকে ওর মুখে হাসি দেখে আমাদের খুব ভালো লাগছে। আর তারপরে চললো ফটোশ্যুট। এই ফটো করে মানে মেয়েটাকে আমাদের কাছে এক ফোঁটাও পাই না, সব সময়তে খালি ফটো তোলা এটা ওটা সেটাতে ব্যস্ত আছে। আর তারপরে তো ওর বাড়ির লোক তো মানে খুব খুব ভালো, আর সবাই মানে প্রচণ্ড জলি, খুবই মানে মিশুকে সবাই। আর দেখো এখন আমরা পূজাকে আবার একটু মানে পেয়েছি, তো ওর সাজের জিনিস গয়নাগাটি সব যেমন হয় আর কি, বাপের বাড়ির লোক গেলে একটু এটা ওটা দেখানো, এটা ওটা কথা বলা, তো সেরকমই হয়। আমাদের সময়টাও এরকম হয়েছিল। আসলে যেদিনকে না বউ ভাতের দিন বসেছিলাম, যখন চুপচাপ যখন একা একা বসে আছি, মানে সবাই ছিল তার মধ্যেও একটু নিজেকে একা একা লাগছিল। আর তারপরে যখনই মানে কনেযাত্রী লোকেরা ঢুকলো, মনে একটা কোথা থেকে একটা আনন্দ চলে এলো। বিশেষ করে যখনই আমার বাবার মুখখানা দেখলাম, আমার যেন মনটা আনন্দে ভরে গেল। বাবা ভাই সবাইকে যখন দেখলাম, অবশ্য আমাদের সময় তখন আমার মা জেঠিমারা কাকিমারা কিন্তু কেউ আসতো না কনেযাত্রীতে, মায়েরা তো একদমই না, বিশেষ করে আমার মা কিন্তু আসেনি। তো যাই হোক, তখনকার কথা এখনও বাদ দাও, তখনকার যুগ আর এখনকার যুগ অনেক পাল্টে গেছে অনেক। তো যাই হোক চলো, তখন আপাতত বাবা ভাই বাড়ির সব লোকজনদের দেখে মানে এত আনন্দ হচ্ছিল, আর সবাই আমাকে দেখে মানে না থাকতে পেরে বলেই দিল যে বাবা স্বপ্না তুমি এতক্ষণ কেমন চুপচাপ বসেছিলে, মানে ভয়ে ভয়ে একটা মানে প্রথম যেমন হয় আর কি। কিন্তু এখনকার মেয়েদের মধ্যে সেই জিনিসটা আর দেখি না, মানে ওদের কোনো ভয় ডর বলে কোনো কিছুই নেই। কিন্তু তখন আমাদের সময়তে বিশেষ করে একটা ভয় কাজ করতো,
তো তারপরে তো সবাইকে দেখে সেই যে আনন্দ মুখের মধ্যে একটা চলে এলো, সেটা দেখে সবাই বলছে বাবা বাড়ির লোককে দেখে তো বড় এত আনন্দ, মুখে একটু হাসি ফুটেছে। তো যাই হোক চলো, মেয়েদের জীবনটা এরকমই। তারপরে দেখো থাকতে থাকতে আস্তে আস্তে শ্বশুরবাড়িটাই কেমন নিজের হয়ে যায়, তখন বাপের বাড়িটা অনেক মানে দূরে চলে যায়। যতই যে যাই বলো না কেন, বিয়ের পর শ্বশুরবাড়িটাই মেয়েদের আপন, শ্বশুরবাড়িটাই সব। আর ওদের বাড়ির লোকজন তো এত আনন্দ করছিল দেখো, নানান রকমভাবে সব ফটোও তুলছিল। আর এই দেখো দেখতে পেলে, এটা হলো ওর ননদ, তারপরে বোন টোন সবাই আছে। এরকম একটা শ্বশুরবাড়ি পেলে মেয়েদের সত্যি কপালটা পাল্টে যায়, কপাল পুরো একদম খুলে যায়। তো আমাদের নতুন জামাই তো মানে খুব ভালো হয়েছে। আর আমি তো মানে জামাই বলবো, কারণ আমার তো জামাই হবে, আমি তো ওর পিসি, তো ওটা আমার জামাই হবে। তো খুব দুজনাকে খুব সুন্দর মানিয়েছে। আর আমার সকল বন্ধুদের কাছে আমার মানে বলতে চাই, সবাই একটু প্রাণ খুলে আশীর্বাদ করো, ওরা যাতে সারা জীবন খুব ভালো হয়, ভালো থাকে, আর ওদের দাম্পত্য জীবন যেন খুব সুখের হয়। তো যাই হোক, ওদের দেখে একদম আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে। দেখো ওদেরকে দেখে না আজকের দিনে একটা গান আমার মনে পড়ে যাচ্ছে খুব। তো তোমাদেরকে একটু গানটা শোনাই, যদি ভালো লাগে তোমরা একটু বলো। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। আজকে রাতে এসো শপথ করি, দুজনে দুজনার হাতটি ধরি। একই সাথে দুজনে চলবো, একই সুরে দুজনে গাইব। কি বন্ধুরা, এই গানটা তো একদম ঠিক না বলো তো ওদের জন্য আজকের দিনে এই গানটা একদম ঠিক। আর ওরা কি মজা করছে দেখো তো। আর আমি এখানে ভিডিও করছি আর চুপচাপ দেখে যাচ্ছি, খালি ওদের এত আনন্দ হচ্ছে। আর ওদের বোনেরা তো খুবই মজা করছে, মানে খুঁততুতো বোন আছে, জ্যাঠতুতো বোন আছে, তারপরে পিসির মেয়ে, এরকম সব বোনেরা সবাই মিলে একসঙ্গে দেখো কত মজা করছে। সত্যি আজকের দিনটা ওদের না মানে মনে রাখার মতন। আর ওরা যে এত মজা করছে দেখো, সত্যি ক্যামেরার সামনে এরকমভাবে মানে করা সবাই কিন্তু সেটা পারে না। তো যাই হোক চলো, আজকে ভিডিওটা ভালো লাগলে কিন্তু অবশ্যই তোমরা একটা লাইক করে পাশে থেকো। আর চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করে রেখেছো তারা একটু ভিডিওটা লাইক করে শেয়ার করে দিও। আর যারা সাবস্ক্রাইব এখনও করো প্লিজ তারা সাবস্ক্রাইব করে নিও। মন থাক হারালে মাঝে মাঝে ছুঁতে আসা, জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা। তুমি পথে চেনো, পাশে আছি জেনো, আমাকেও সঙ্গে নিলে থেকে যাব তোমায় আমার নিলে, থেকে যাব তোমায় আমার নিলে। লাস্ট ভিডিও আমার গাড়িতে বসে আমার তোমার লাস্ট ভিডিও বাসটা দেখিয়ে দিই সবাইকে। এই যে সবাইকে একবার দেখিয়ে দিলাম। চোখ বন্ধ হয়ে যাচ্ছে নাকি তোমার? সবাইকে দেখা যাচ্ছে? ও বাবা, ঠিক আছে দিয়ে দে আমাকে, এই নি দেখাচ্ছিস যখন। টাটা, আজকের ভিডিও এখানে শেষ করলাম, দেখা হবে কালকে নতুন ভিডিওর সঙ্গে। টাটা।